গণভোটের দিনক্ষণ কখন হবে এটা নিয়ে আমরা দেখলাম যে আমাদের সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন এটা সরকারের উপর দায়িত্ব দিয়েছে যে এটা ওনারা চাইলে নির্বাচনের আগেও করতে পারেন অথবা নির্বাচনের দিনও করতে পারেন, যেটা আমরা আগেই উল্লেখ করেছিলাম যে এটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে দ্বিমত আছে, সুতরাং সরকার একটা সিদ্ধান্ত দিলে আমরা মনে করি এটা সকলের মানা উচিত। এখন আমরা দেখলাম যে কয়েকটা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটা হয়েছে যেটা এখনই বললাম যে গণভোট কখন হবে। আমরা এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি, যেহেতু দুইটা অপশনের মধ্যে সুবিধা এবং অসুবিধা আছে, সুতরাং সরকার বা প্রফেসর ইউনূস অথবা ওনার উপদেষ্টা পরিষদ ওনারা দোনোটা যাচাই বাছাই করে যেটাকে অধিকতর সুবিধা মনে করবেন, আমাদের অর্থনৈতিক ইনভলভমেন্ট সহ পরিচালনাগত সুবিধা সহ যেটাকে ওনারা বেটার মনে করবেন, সেই সিদ্ধান্তটা ওনারা জানিয়ে দিলে আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে যে আপনারা বৃহত্তর স্বার্থে এটাকে আপনারা মেনে নেবেন। একটা বিষয় হচ্ছে যেটা নিয়ে তীব্র বিতর্ক উঠেছে যে নোট অফ ডিসেন্টের কি হবে। আমরা দেখেছি যে বিএনপি সহ কয়েকটা দল তারা একটা সিদ্ধান্তের ব্যাপারে, কিছু সিদ্ধান্তের ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমরা সাধারণত যেটা করি, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন হয় বেশিরভাগ লোক যখন একমত হয় সেটাই সিদ্ধান্ত আকারে তৈরি হয়। সবাই একমত হলে সেটা সিদ্ধান্ত হয় বিষয়টা এমন না। সবাই একমত হয়ে সিদ্ধান্ত হলে তো খুবই ভালো। সবাই একমতের চাইতে অধিকাংশ লোকেরা যদি একমত হয় তাহলে সেটাই সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেক সময় কেউ কেউ এটা বলেন যে ঠিক আছে সবাই আপনারা একমত, আমাদের কোনো অসুবিধা নাই, তবে আমাদের এই ব্যাপারে আমাদের আপত্তিটা জানিয়ে রাখলাম, এটা একটু লিখে রাখলে ভালো হয়, নোট অফ ডিসেন্ট। তো এখানে যে নোট অফ ডিসেন্টগুলো দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় একটু বাড়তি কিছু কথা বলেছে। সাধারণত যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয় সেভাবে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয় নাই। বিএনপি বলেছে এইটাতে আমাদের নোট অফ ডিসেন্ট থাকবে এবং এই নোট অফ ডিসেন্টের মূল কথা হচ্ছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমাদেরটাই আমরা বাস্তবায়ন করব। অর্থাৎ বোঝার জন্য বলছি, এই সিদ্ধান্ত আমাদের ঠিক আছে, কিন্তু বিএনপি যদি ম্যান্ডেট পায়, সংসদে যদি তাদের 2/3 অবস্থান থাকে, তাহলে তারা যেটা দ্বিমত করেছেন, যেমন তারা কিছু মেজর জিনিসের দ্বিমত করেছেন। একটা হচ্ছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবেন না, এটার ব্যাপারে তারা দ্বিমত করেছেন। তারা বলছেন যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা এটা মানব না। যেমন আমরা ঐকমত্য কমিশনে অধিকাংশ দলের মতামতের সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা আপার হাউস থাকবে এবং সে আপার হাউসটা গঠিত হবে প্রাপ্ত ভোটের রেশিও আকারে, অর্থাৎ সংখ্যানুপাতিকভাবে। বিএনপি বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে এটা আমরা মানব না। এভাবে দুদক, তারপরে আপনার পিএসসি গঠনের ক্ষেত্রেও আমরা বলেছিলাম এটা নিয়োগে একটা কমিটি কাজ করবে। বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট, আমরা বলতে বেশিরভাগ দল, বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা যদি ক্ষমতার আমরা যদি 2/3 বা একটা অধিকাংশ আমাদের ম্যান্ডেট পাই তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ওনারা সেখানে রাখবেন। আমরা এই সমস্ত বিষয়ে যথেষ্ট যুক্তিতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, বিএনপিকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন, নোট অফ ডিসেন্ট যখন দিচ্ছেন, তখন এজ ইফ আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন। আপনারা ক্ষমতায় যাবেন এইটা মাথা থেকে সরিয়ে ফেলে যদি আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য, বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তটা দিতেন তাহলে ভালো হতো। আপনারা জানেন যে এগুলো নিয়ে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি নানাভাবে কথাবার্তা বলেছি। আমি কালকে একটা টক শোতে এটা বলেছিও যে এই অফিসটা তৈরি হওয়ার সময় আমরা যদি চিন্তা করি যে চেয়ারম্যান কোথায় বসবেন, সেক্রেটারি কোথায় বসবেন, অন্যান্যরা কোথায় বসবেন, তাদের কী কী সুবিধা দরকার এটা, কিন্তু আমি যদি ভাবি যে আমি দলের চেয়ারম্যান হব ভবিষ্যতে, সুতরাং আমার রুমটা এমনভাবে হবে আমার যাতে সুবিধা হয়, তাইলে এইটা সংস্কার হবে আমাকে চিন্তা করে।
আমাদের যে সংবিধান রচিত হয়েছে ৭২ সালে, যেটাকে একটা বড় সমালোচনা করা হয়, যে এই সংবিধানটা শেখ মুজিবকে বাংলাদেশের জাতির পিতা, রাষ্ট্রের প্রধান, আমাদের এটার মহানায়ক হিসেবে ভেবেই উনার আলোকে সংবিধানটা তৈরি করা হয়েছে, যার কারণে এটা একটা ত্রুটি, সামগ্রিকভাবে এটা একটা ত্রুটি। এখন আগামীবার যদি বিএনপি ক্ষমতায় না আসে, ধরেন কোনো কারণে এমন হলো যে বিএনপি ম্যান্ডেট পেল না, তাহলে দেখা যাবে যেই সংস্কার আমরা করতে চেয়েছি সেই সংস্কারটা একটা নির্দিষ্ট দলের দিকে আবর্তিত হয়। এই জিনিসগুলো আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি, বোঝানোর চেষ্টা করেছি। সর্বশেষ আমরা এতটুকুও বলেছি যে অন্তত একটা জিনিসই আপনারা আমাদের সাথে একমত হন, আপার হাউসে ভোটের পিয়ারটা আপনারা রাজি হন। আমরা মানে খুব আশাবাদী ছিলাম যে বিএনপি শেষ পর্যন্ত রাজি হবে, কিন্তু বিএনপি শেষ পর্যন্ত রাজি হয় নাই। আজকে আপনাদেরকে আমার এটা বলতে দ্বিধা নাই, যেহেতু আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। আমরা একদিন ঐকমত্য কমিশনে এভাবে ডাইনিং টেবিলে খেতে খেতে আমরা বলছিলাম যে আমরা যদি সব বিষয়ে মানে কিছু জায়গায় একমত না হয়, সমাধানে না পৌঁছায়, কি হতে পারে? তখন জামাতের পক্ষ থেকে আমাদের সেখানে একটা প্রস্তাব পাঠানো হলো যে এই যে 8-9টাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে যদি অন্তত একটা আপার হাউস এই জায়গায় যদি বিএনপি ছাড় দেয়, তাহলে বাকিগুলোর ব্যাপারে আমরা একমত হব। আমরা পরে এনসিপির সাথে কথা বললাম, এনসিপিও এটাতে রাজি হলো। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাদা করে বসেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা শেষ পর্যন্ত আপার হাউসে এটাতে রাজি হন নাই। এটা বিএনপির স্বাধীনতা আছে, অবশ্যই ওনাদের এখতিয়ার আছে, ওনাদের কল্যাণের জন্য ওনারা যেটা বুঝবেন সেটা। আমাদের কাছে মনে হয়েছে যেটা, যে বিএনপি আপার হাউসেও তারা চায় যে তাদের প্রাধান্যটা বজায় থাকুক। ওই যে আপনাদেরকে বললাম যে সংস্কার চায়, তবে নিজের প্রাধান্যটাকে মাথায় রেখেই সংস্কারটা ওনারা করতে চান। এটা আমাদের কাছে মনে হয়েছে। আমাদের যদি ভুল হয় সেটার জন্য আমরা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করব না। আমাদের কাছে মনে হয়েছে জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আমরা যদি এটাতে যেতে পারতাম, তাহলে একটা সমাধান পৌঁছানো সম্ভব হতো।